এস এম বলছিলাম না, তাহলে এটা প্রথম আমাকে গাড়িতে ওঠার পরে এটা লক করে ফেলতে হবে। লক করার পরে আমাকে সিট অ্যাডজাস্ট করতে হবে। সিট অ্যাডজাস্টটা আমাকে এই যে বাম বাম হাত, এই যে বাম হাত দেখা যায়, এটা এটা আমাকে এই হাত ডান হাত এখানে দিতে হবে, বা হাতটা দিয়ে আমাকে লক প্রেস করতে হবে। মানে যতটুকু দরকার আমার ক্লাস ধরার, ততটুকু আমি ধরে ছাড়িয়ে দিব, তাহলে লক হয়ে যাবে। ঠিক আছে। তারপরে আমার সিট বেল্টটা এখানে আনি, মাঝখানে এনে এখানে প্রেস করতে হবে। হ্যাঁ, এখানে ভিতরে দেখা যায় না, এখানে এখানে একটা ইয়ে আছে, এটা দিয়ে দিতে হবে। তারপর যদি আমি খোলার চেষ্টা করি, তখন আমাকে প্রেস করলে, রেড কালার প্রেস করলে আমাকে সাথে সাথে এটা খুলে ফেলবে। ঠিক আছে। তারপর আমার কি আছে, স্টিয়ারিং সেটিং, এই যে স্টিয়ারিং সেটিং করতে হবে। ঠিক আছে। উপরে নিচে ডানে বামে যেটা আছে সেটা করে আবার লক করে দিতে হবে। তারপরে সাইড মিররগুলো, এটা হচ্ছে রাইটেরটা, এটা হচ্ছে লেফটেরটা। আমি ডানে বামে উপরে নিচে, এটা ডানে বামে উপরে নিচে। ঠিক আছে। এটা হচ্ছে কি সূর্য থেকে বাঁচার জন্য। ঠিক আছে। এটা হচ্ছে ড্যাশবোর্ড, পুরোটা হচ্ছে ড্যাশবোর্ড। তারপরে এটা হচ্ছে হ্যাজার্ড লাইট, এটা হচ্ছে রিয়ার ভিউ মিরর, মাঝখানে দেখানোর জন্য রিয়ার ভিউ মিরর। ঠিক আছে। এটা হচ্ছে হ্যাজার্ড লাইট। আমি যখন এই লাইটটা যখন জ্বালাবো, তখন প্রত্যেকটা লাইট জ্বলবে, 4টা লাইট একসাথে জ্বলবে, মানে ইন্ডিকেটার লাইটগুলো একসাথে জ্বলবে। এটা হচ্ছে যে ইন্ডিকেটার লাইট ডানে। হ্যাঁ, এটা হচ্ছে যে বামে। হ্যাঁ, এটা হচ্ছে পার্কিং লাইট। এটা দেখেন কোনো ইয়া নেই, শুধু একটু নিবু জ্বলবে। আর এটা হচ্ছে হেডলাইট। এই হেডলাইট দেখেন, লিভার প্রেস করলে হেডলাইট, ওই দেখেন হেডলাইট। তারপরে এই হেডলাইট, এটা হচ্ছে ফোক লাইট, ও দেখছেন। তারপরে এখন আমার এই দেখেন, এটা হচ্ছে হাই বিম লাইট, ঠিক আছে। এটা হচ্ছে যখন আমি ওভারটেক করবো বা অন্য গাড়িকে সিগন্যাল দিব, তখন এই লাইটটা আমি ইউজ করবো। স্যার হেডলাইট দিয়ে শুধু না, হেডলাইট লাগবে না। এই যে এটা হচ্ছে ওইপারে পানি বের করে, এটা ওইপার চালানোর জন্য। স্যার একটু হেডলাইটটা একটু দেখালে ভালো হতো। হেডলাইটটা হচ্ছে ডাবল দেখা লাগবে না তো। স্যার দেখান না না, ওয়াইপার ওটা তার কিছু নেই, এটা তার কোনো সুইচ নেই। ওয়াইপার ওটা তার কোনো সুইচ নেই, কিছু কিসের? ওয়াইপার ইয়াটাতে সুইচ ওটাতে হ্যাঁ, এটা বাড়ানো কমানো আছে না, এই যে বাড়ানো কমানো আছে না, এই যে ওয়াইপার দেশ না, বাড়ানো কমানো, জোরে বিশ্বাসে জোরে দিতে পারবেন, আস্তে বিশ্বাসে আস্তে দিতে পারবেন। ঠিক আছে। তারপরে এটা হচ্ছে আরপিএম মিটার। হ্যাঁ, রেগুলেশন পার মিনিট। এটা হচ্ছে হিট মিটার, এটা হচ্ছে ফুয়েল মিটার, এটা হচ্ছে স্পিডোমিটার। ঠিক আছে। তারপরে এটা হচ্ছে হ্যান্ডব্রেকের সিগন্যাল। এটা হচ্ছে হ্যান্ডব্রেক, যখন আমি হ্যান্ডব্রেকটা নামাবো কীভাবে, এখানে বাম হাত দিয়ে প্রেস করে উপরে একটু ক্লিক করে লক খুলছি, নামাই ফেলছি, বন্ধ হয়ে গেছে। ঠিক আছে। আমি আবার টান দিলে এটা উঠে যাবে, বুঝছে। আর এটা হচ্ছে যে আমার ডোর খোলা, এটা লাগাই দিলে এটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে। তারপরে এটা হচ্ছে ফোর হুইল বলছি না, এটা এভাবে ঘুরাতে হবে। আর ওই পিছনের গাড়িটা আছে যে এখানে, এটা একটা ছোট আছে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে এটার নাম হচ্ছে ড্যাশবোর্ড। তারপরে এটা তো বলছি না, ফগ লাইট। তারপর আর কি, গ্লাস আর ব্রেকার গ্লাস এটাও বলছে গ্লাস। এটা হচ্ছে এটার উপরে তোলার জন্য এভাবে প্রেস করলে, উপর দিকে টান দিলে এটা উপরে উঠবে। আবার নামানোর ক্ষেত্রে এটা এভাবে নিচের দিকে চাপ দিলে নামবে। এটা উপর দিকে উপরে এলে উঠবে, নিচের দিকে নামালে নামবে। সবগুলো সেম। এটা যদি আমি লক করে দেই, তাহলে আমি উঠাতে পারবো না, ওখানে আর গ্লাস উঠাতে পারবে না, নামাইতে পারবে না, উঠাতে পারবে না। আপনার হাতে কন্ট্রোল। এখন আপনি যদি আবার ছাড়ি দেন, তখন এটা উঠাতে পারবে, নামাইতে পারবে। ঠিক আছে। গিয়ার লিভারটা, এই যে আমি ক্লাস ধরে আমি এখন গিয়ার লিভারে হাত দিচ্ছি, এর আগে হাত দিতে পারবো না। তাহলে যে বামে গিয়ে নিউট্রাল আছে কোথায়, দুই পাশে ফ্রি, তার মানে গাড়িটা নিউট্রালে আছে। দোনো পাশে ফ্রি থাকলে গাড়ি 100% নিউট্রালে। ঠিক আছে। তারপর আমার এই নিউট্রাল থাকা অবস্থায় এখন আমি 1 নম্বর গিয়ারে দিছি। কোথায় দিছি? বামে গিয়ে উপরে, তাহলে 1 নম্বর গিয়ার। ঠিক আছে। 1 নম্বর গিয়ার থেকে আমি 2 নম্বর গিয়ারে যাব কিভাবে? এখন আমি এই যে বামে একটু প্রেস করতে হবে, বামে প্রেস করে এই যে 2 নম্বর আস্তে আস্তে ধাপে ধাপে নামাই ফেলতে হবে। 2 নম্বর। হ্যাঁ, আপনি যদি প্রেস না করেন, এবার যদি বামে যদি ধরে না রাখেন, তাহলে আপনি যদি যেতে যান 4-এ পড়ে যাবেন। 4-এ পড়লে আপনার গাড়িটা 1 নম্বর থেকে 4 নম্বর টানবে না।
স্পিড উঠবে না, ঠিক আছে? তাহলে আমরা এই যে বামে 1 নম্বর, 2 নম্বরটা একটু প্রেস করে এই আসতে 2 নম্বর, 3 নম্বরটা নিউট্রালে এনে উপরে 3 নম্বর, 4 নম্বরটা একদম নিচে নামে ফেলে 4 নম্বর, 5 নম্বরটা এই যে 5 নম্বর, ডান পাশে 6 নিয়ে উপরে। নম্বরটা এই যে আবার ডান পাশে ধরে রেখে নিচে। কিন্তু সচরাচর আমাদের রিভার্স গিয়ারটা থাকে কিন্তু এদিকে, সবগুলা গাড়িতে রিভার্স গিয়ার থাকে কিন্তু এদিকে, নিচে বামে গিয়ে ডানে গিয়ে নিচে নিচে। এই রিভার্স। এটা তো স্যার আপনি পরে বলছিলেন যে চাপ দিয়ে একটু রিভার্স গিয়ারে নিতেন। আমি এটা বলছি বামে গিয়ে উপরে অনেক গাড়িদের কথা বলছি, আমাদের গাড়ির কথা বলিনি। এটা ডানে গিয়ে আমাদের পিছনে যে গাড়িটা ওটা রিভার্স হচ্ছে এই জায়গায় এইভাবে। স্যার গিয়ারের পাশে আরেকটা আছে ওইটাতে, ওটা কি জিনিস? এটা আর কি বলছি না, এটা কতবার ক্লাসে বলছি। ফোর হুইল তারপরে আমার এখন রিভার্স গিয়ার লাগাবো, রিভার্স গিয়ার লাগাতে গেলে আমাকে একটু প্রেস করে বামে গিয়ে উপরে। উপরে। এটা হচ্ছে কি এটা গিয়ার? ক্ষেত্রে স্যার রিভার্স অন্য গাড়ির ক্ষেত্রে এই হ্যাঁ, অন্য গাড়ির ক্ষেত্রে রিভার্স এখানে থাকে, এইখানে থাকে, ঠিক আছে? আমাদের এটা প্রেস করে বামে গিয়ে উপরে। উপরে, এটা হচ্ছে রিভার্স, ঠিক আছে? এখন আমি আর প্রেস করতে হবে না, নিউট্রাল রিভার্স থেকে নিউট্রাল আনতে গেলে কোনো প্রেস করা লাগবে না, জাস্ট এই যে এখানে নিয়ে আসলে নিউট্রাল। তাহলে এখন আমি দেখেন, এখন গাড়িটি কোথায় আছে দেখেন তো, লারা দেখেন ভালো করে, একে এগুলো আগে আছে, কোন গিয়ার একে গলা লাগবে না, যে কোনো একটা গিয়ার আছে। গিয়ারে আছে, এখন আমি এখানে দিলাম তো, চাই এখন 4 আছে। তাহলে আমাকে এখন নিউট্রাল আছে, না না এখন গিয়ারে আছে, গিয়ার আছে। তাহলে এখন দেখেন, এখন নিউট্রালে আছে। তাহলে দুটো জায়গা ফ্রি থাকলে আমি বাম্পারটা উঠাতে পারবো। বাম্পারটা যতক্ষণ ফ্রি থাকবে না তখন আমি বাম্পার মানে ইটল যতক্ষণ হবে না এতে কোনো ততক্ষণ পর্যন্ত ক্লাচ ছাড়া আমি যাবে না, ক্লাচ ছাড়তে পারবো না। ক্লাচ ছাড়লে গাড়ি কি করবে? সামনের দিকে দৌড় যাবে। দিবে।